প্রতীক্ষার অবসান ঠিক বিকেল 3টে। লাল মার্সিডিজ স্পোর্টস কারটা ঢুকতেই যেন গণবিস্ফোরণ। গগনভেদী দাদা দাদা, হতচকিত দাদাও ঝুঁকি না নিয়ে গাড়ি ঢোকাতেই হলো গেটের ভেতরে। তবু দাবি আবদার ভালোবাসার স্রোত কেটেই দাদাকে উঠে আসতে হলো ওপরে। ঢুকে পড়লেন আমাদের ডিরেক্টরস রুমে। অনিলাভ চট্টোপাধ্যায়ের পাশের চেয়ারটায় বসতেই চোখ চলে গেল ওই গ্রেগের মাথা নিচু করে দেওয়া ছবিটায়। খুশি, তৃপ্তি না শান্তি কি পেলেন বুঝতে দিলেন না প্রতিক্রিয়াটা। ক্যালিপসোর ব্যাটে মহারাজকীয় সুরের ঝংকার উঠলে জয় তো শুধু তার নয়, গোটা ময়দানের। তাই তো এই সন্ধিক্ষণে ঐকতান, দাদা তুমি বিজয়ী হও। একটু লজ্জা, একটু দ্বিধা, একটু সংকোচ। নিজেও প্রথমটায় বুঝতে পারেননি কেন এই পাগড়ি। ভালোবাসার রূপ যে বিচিত্র, আর সেই ভালোবাসার দাবিতেই মাথায় পড়তেই হলো একবার। মহারাজের মাথা ছাড়া আর কোথাও কি মানায়? আসলে এও তো প্রতীকী শুভেচ্ছা, নিছক পাগড়ি নয়। ফেরার সময় যেন মাথায় থাকে আরো অনেক বর্ণময় সাফল্যের মুখ। তো সবকিছু দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আশা করি সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে যাতে ইন্ডিয়ান টিম এবং আমি দুজনেই পারফর্ম করতে পারি, টিম যাতে ভালো খেলে। তাদের এই যেসব শুভেচ্ছা আমি ডেফিনেটলি রাহুল কোচ গ্রেগ চ্যাপেলের কাছে পৌঁছে দেবো। আশা করি যখন ইন্ডিয়ান টিম খেলবে আপনারা প্রার্থনা করবেন যাতে টিম আগের বারের মতো ফাইনালে উঠুক, এবং হোপফুলি এবার শুধু ফাইনালে উঠে নয় যেন চ্যাম্পিয়ন হতে পারে। যখন প্রথম দিন ওরা শুরু হয় তখন থেকে আমি ওদের চিনি, অনিলাভকে চিনি আমি অনেকদিন ধরে। আমার শুভেচ্ছা রইল তোমাদের সাথে। তোমরা খেলার একটা চ্যানেল, আশা করি ক্রিকেট, ফুটবল, হকি, কলকাতার আরও সমস্ত খেলা আছে সব তুমি মানুষের সামনে তুলে ধরবে, ঠিক খবর মানুষের সামনে তুলে ধরবে। আর যারা দেখেন গ্রে মাইন্ডে এক্সট্রা টাইম প্রোগ্রামটা, হাওড়ার গন্ধেশ্বরী সুইটসের তরফে ক্ষীরের তীরধনুক নিয়ে হাজির প্রদীপ হালদার। আর এক্সট্রা টাইমের তরফ থেকে স্মারক তুলে দিলেন ডিরেক্টর অনিরুদ্ধ গুহরায়। শেষে দোলার সঙ্গে কথোপকথন। প্রশ্নকর্তা কখনো সুব্রত দত্ত, কখনো সুভাষ ভৌমিক, কখনো কল্যাণ মজুমদার। সব মিলিয়ে অন্যরকম বিকেল, দোলার জন্য একটা বিকেল। কীর্তি, ওদের প্রতি কৃতজ্ঞতা তো আর কোনো কিছুতেই ফিরিয়ে দেওয়া যাবে না। এক্সট্রা টাইম পরিবারের তাই আবার ওই গর্বিত হওয়া, একটা ইতিহাসের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলা, সত্যি ইতিহাস। ছোট্ট আন্তরিক ঘরোয়া অনুষ্ঠান আমরা সারলাম সল্ট লেক সিটি সেন্টারের কট অ্যান্ড বোল্ড রেস্তোরাঁয়। বন্ধুরা অনেকেই হাজির। শ্যামবাজার বি দাশগুপ্তর কর্ণধার সোমনাথ দাশগুপ্ত, বারাসাত শ্রীগুরু বস্ত্রালয়ের গৌর সুন্দর পাল সবাই ছিলেন। আর ঘর আলো করেছিলেন বাইচুন, দীপক, মারিয়া, মেহরাজ, নবী, দেবব্রত, সুব্রত, সুরকুমাররা। ওদের নিয়েই আজ এক্সট্রা টাইমের ফুটবল দুপুর। সাথ দিয়েছে, আর সময় সাপোর্ট করেছিল। আর আমি আশা করি কি আর আগে গ্রেমান অনেক ভালো করে এক্সট্রা টাইম থেকে অনেক এক্সট্রা ভালো করে আর আগে যাওয়ার জন্য। আর এটা একটু বি দাশগুপ্তের উপহার আর ভোডাফোনের ম্যাজিক বক্সগুলো হাতে তুলে দিচ্ছিলেন মেহরাজ, রেনেরি, সুনীল, দীপকদের। তখন সত্যি দেখার মতো মেলবন্ধন উৎসব। এ যেন ভারতীয় ফুটবলের নবীন বরণ উৎসব। নিজেদের বক্তব্যে বাইচুংয়ের দলকে বরণ করে নিলেন সুব্রত ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জিরা।